নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনি যাকে জীবন সঙ্গী করতে চাইছেন তিনি কি আপনার জীবন সঙ্গী হবেন, এটাই আজকের বিষয়। আর পাইল হিসাবে আমি নামের লেটার রেখেছি। নামের ফার্স্ট অক্ষর অনুযায়ী আপনি পাইল চুজ করবেন, তবে এটা আপনার নামের অক্ষর অনুযায়ী নয়। আপনি যাকে ভেবে রিডিংটা দেখবেন তার নামের ফার্স্ট অক্ষর হিসাবে পাইল চুজ করবেন। ওকে, তো পাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY। ওকে, এটা পাইল নাম্বার 1। ভালো করে দেখে নিন। পাইল নাম্বার 2-তে রয়েছে BFJNRPZ। যদি এগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে CGKOSW। যদি এগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি চুজ করবেন। অ্যান্ড DHLPTX, যদি এগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে পাইল নাম্বার 4 আপনি পছন্দ করবেন। আপনি আপনার পার্টনারের নামের প্রথম অক্ষর অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং। বর্তমানে আপনি যাকে জীবনসঙ্গী করতে চাইছেন, যাকে জীবনসঙ্গী করার কথা ভাবছেন, তিনি কি আপনার জীবনসঙ্গী হবেন? পাইল নাম্বার 1। ইয়েস, পাইল নাম্বার 1, এই মুহূর্তে আপনি যাকে জীবনসঙ্গী করার কথা ভাবছেন তিনি আপনার জীবনসঙ্গী হবেন। এটা আপনাদের জন্য ইয়েস। তবে আমি আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব। এই মানুষটির প্রতি আপনি ভীষণ অ্যাট্রাকটিভ, মানে ভীষণ আকর্ষণ, একটা অদ্ভুত একটা উন্মাদনা ফিল করেন। দ্য হায়েরোফ্যান্ট, টেম্পারেন্স and 7 of cups। পাইল নাম্বার 1, আপনি বর্তমানে যাকে জীবনসঙ্গী করার কথা ভাবছেন তার প্রতি না আপনার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে। আর 7 of wands, এটা হচ্ছে কি বলবো, মানে এনার জন্য আপনি যা কিছু করতে পারেন। এনার জন্য আপনি যা কিছু অ্যাকশান নিতে পারেন। আপনি হয়তো চাইছেন এই মুহূর্তে এনার জন্য অ্যাকশান নিতে, এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। এই সম্পর্কটা পরিণতি পাবে। আপনাদের জন্য ইয়েস। আর যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তিনি ভীষণ স্পিরিচুয়াল টাইপের মানুষ। ভীষণ ব্যালেন্স, ভীষণ স্পিরিচুয়াল টাইপের। তিনিও মানে তার তরফ থেকেও আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কটাকে নিয়ে তিনিও ভীষণ মানে পজিটিভ। তিনিও মানে এখানে টেম্পারেন্স হচ্ছে 2 of cups। 2 of cups হচ্ছে একটা কি বলবো, একটা সোলমেট কানেকশন। এটা হচ্ছে একটা সোলমেট কানেকশন। উনি আপনাকে নিজের সোলমেট হিসাবে দেখেন। তিনিও চান এটা, মানে আপনাকে বিয়ে করতে। আপনি যেমন ওনার প্রতি একটা আকর্ষণ ফিল করেন, উনিও আপনাকে বিয়ে করতে চান। এই সম্পর্কটার মধ্যে উনিও মানে একটা ভারসাম্য বজায় রাখতে চান। তো পাইল নাম্বার 1 আপনাদের জন্য ইয়েস। আপনাদের জন্য ইয়েস, আপনাদের এই স্বপ্নটা সত্যি হবে। এই ওনাকে বিয়ে করার যে স্বপ্ন সেটা আপনাদের সত্যি হবে।
আপনি বর্তমানে যাকে জীবনসঙ্গী করার কথা ভাবছেন তিনিও অ্যাকচুয়ালি আপনাকে বিয়ে করার কথা ভাবছেন। হ্যাঁ, মানে আপনি ব্যাপারটা এরকম খুব মজার, আপনি যেমন তার প্রতি একটা আকর্ষণ ফিল করছেন, হ্যাঁ, এই মানুষটি না আপনাকে পাওয়ার জন্য যেন প্রে করছেন, হ্যাঁ, ঈশ্বরের কাছে যেন যেন প্রার্থনা করছেন। দেখুন এই মানুষটি দেখুন, মানে মেয়েটি দেখুন, মানে চোখ বন্ধ করে কিছু যেন প্রে করছে ইউনিভার্সের কাছে। আর ইনিও চাইছেন আপনাকে বিয়ে করতে। তো মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আপনাদের এই স্বপ্ন সত্যি হতে চলেছে, আপনাদের এই সম্পর্ক বিয়ে অবধি গড়াবে। তো আপনাদের জন্য ইয়েস, আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইছেন তার সাথে আপনার বিয়ে হবে। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। বর্তমানে আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে চাইছেন, যাকে আপনি জীবনসঙ্গী করার কথা ভাবছেন, তিনি কি আপনার জীবনসঙ্গী হবেন? পাইল নাম্বার 2। ইয়েস ইয়েস, পাইল নাম্বার 2 আপনাদের জন্যও ইয়েস। আমি আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব। পাইল নাম্বার 2, Eight of Wands, Eight of Swords, Four of Cups, Ace of Wands। পাইল নাম্বার 2 এই মুহূর্তে আপনার যা মানে সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেকের আছে দ্য এম্পারেস। ইয়েস, এই সম্পর্ক পরিণতি পাবে। হ্যাঁ, প্রচুর মানে এই সম্পর্কটা না ভীষণ ভালো, মানে ভীষণ একটা ভালো জায়গায় যাবে। শুধু পরিণতি পাবে না, মানে বেশ একটা আপনাদের জীবনে যেন একটা ব্লেসিং বয়ে নিয়ে আসবে এই সম্পর্ক আফটার ম্যারেজ। কারণ এখানে দ্য এম্পারেস হচ্ছে অ্যাবান্ডেন্স, কি বলবো, ওই যে একটা হিন্দিতে একটা আশীর্বাদ দেয় না, কি ফুলো ফলো দুধ, কি যেন একটা মানে এরকমই একটা কথা বলে। তো আপনাদের মানে সেইরকমই একটা মানে সম্পর্ক হবে আফটার ম্যারেজ। আপনাদের লাইফ ভীষণ ভালো হবে, অ্যাকচুয়ালি এটাই আমি বলতে চাইছি। আরে কি যেন একটা কথা বলে, ফুলো ফেলো, কি টাইপের, যাই হোক এখন আমার মনে পড়ছে না। তো ওই রকমই হবে আপনাদের জীবন, মানে দ্য এমপ্রেস। হ্যাঁ, ভীষণ মানে জাঁকজমকপূর্ণ, ভীষণ মানে ব্লেসড। হ্যাঁ, আপনাদের ভীষণ ব্লেসড মনে হবে। তবে বর্তমান সিচুয়েশন আপনার মানুষটি কোথাও যেন স্টাক হয়ে আছেন। উনার আপনার প্রতি তো প্যাশন আছে, আপনার প্রতি তো ভালোবাসা আছে, হ্যাঁ, একটা টান, একটা আকর্ষণ তো আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি উনি যেন কোথাও একটু মানে আটকে আছেন, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। চাইলেই বেরোতে পারেন কিন্তু উনি পারছেন না। উনার কোনো একটা এটা উনার একটা কোনো দুর্বল সাইড হতে পারে। মানে ওনার ব্যাপারটা এরকম, নিজের কোনো মানে ইয়েতে নিজেই যেন ফেসে গেছেন, এরকম একটা কিছু ওনার তরফ থেকে কিছু একটা ঘটেছে। অপরপক্ষে আপনার ব্যাপারটা এরকম যে আপনিও এই মানুষটিকে ভালোবাসেন, হ্যাঁ, কিন্তু আমার না কেন জানি মনে হচ্ছে কোনো কারণে এই মানুষটির প্রতি আপনার একটু মানে কি বলবো, মানে কোনো ব্যাপারে একটা রাগারাগি, হ্যাঁ, এরকম একটা মান অভিমানের পালা কারো জন্য কিন্তু চলতে পারে এই পাইলে। হ্যাঁ, আপনার পার্টনারের সাথে, আপনি যাকে ভেবে রিডিংটা দেখছেন,
তার প্রতি আপনাদের একটা মান অভিমানের পালা হয়তো চলছে। মজার ব্যাপার, আপনি যতই মান অভিমান থাকুক না কেন, এই মানুষটির প্রতি যতই অভিমান আপনার মনে জমে থাকুক না কেন, অ্যাকচুয়ালি আপনি এই মানুষটিকেই ভালোবাসেন। আপনি চেয়েও মানে অন্য কোনো দিকে তাকাতে পারছেন না, অন্য কোনো সম্পর্ককে আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। এটা আমি দেখতে পাচ্ছি। মানে আপনাদের ব্যাপারটা এরকম যে আপনি এই সম্পর্ক থেকে হয়তো অন্যদিকে একটু মুখ ফিরিয়ে রয়েছেন, কিন্তু আপনি তবুও পারছেন না। কারণ ভালো আপনি ইনাকেই বাসেন, আপনি ইনাকেই জীবনসঙ্গী হিসাবে পেতে চান। এই মানুষটিও কোথাও স্টাক হয়ে আছে। ইনিও আপনার প্রতি একটা আকর্ষণ ফিল করেন, কিন্তু উনি না ওখান থেকে বেরোতে পারছেন না। এটা আমি দেখতে পাচ্ছি। কোথাও যেন ওনার পায়ে বেড়ি দেওয়া আছে, যেটা ছাড়িয়ে উনি আসতে পারছেন না, এবং এটা ওনার নিজেরই তৈরি করা। তো পাইল নাম্বার 2, আপনাদের এনার্জিটা আমি এরকমই দেখতে পাচ্ছি, তবে এর পরিণতি আমি আপনাদের জন্য কিন্তু ইএসি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি এই মুহূর্তে যাকে সঙ্গী হিসাবে পেতে চাইছেন, জীবনসঙ্গী হিসাবে, তাকেই আপনি জীবনসঙ্গী হিসাবে পাবেন, এবং আফটার ম্যারেজ আপনাদের লাইফও ভীষণ ভালো হবে, কারণ এখানে দ্য এমপ্রেস এসছে। হ্যাঁ, তবে এই বর্তমান সিচুয়েশানটা হয়তো খুব একটা ভালো যাচ্ছে না। হতেই পারে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন। এই যে আপনি মানে মান অভিমান বললাম, হয়তো এই মানুষটি আপনার সাথে সেরকম কিছু বিহেভ করেছে যেটা হয়তো আপনার ভালো লাগেনি, আর অন্য দিক দিয়ে ইনিও হয়তো সেইখান থেকে মানে যেহেতু নিজেই ভুল করেছেন সেই জন্য আপনার কাছে আসতেও পারছে না, এরকম একটা ব্যাপার হতে পারে। বাট আমার কাছে এই সিচুয়েশান যাই চলুক না কেন, মানে কারেন্ট সিচুয়েশান যাই চলুক না কেন, আপনাদের বিয়ে হবেই। এটাই আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 3, বর্তমানে আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইছেন তিনি কি আপনার জীবনসঙ্গী হবেন? পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3, পাইল নাম্বার 3 আপনাদের জন্য আমি এটা নই বলবো। আপনি বর্তমানে যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইছেন হয়তো তাকে আপনি জীবনসঙ্গী হিসাবে পাবেন না, বাট আমি আরেকটু ডিটেলস জানার চেষ্টা করব কেন পাবেন না। কিং অফ সোর্স, দ্য স্টার, কুইন অফ কাপস, আচ্ছা, কারো জন্য না আমি যেটা পাচ্ছি এটা না হওয়ার কারণ আপনি একটু ইমোশন দিয়ে ভাবছেন, হ্যাঁ, লজিক দিয়ে ভাবছেন না। এই মানুষটি হয়তো আপনার ধরা ছোঁয়ার বাইরে মানে চলে গেছে, কিন্তু আপনি হয়তো ইমোশনালি ভাবছেন। একটু প্র্যাকটিক্যালি চিন্তা করুন। আপনাদের মধ্যে ডিফারেন্ট আছে, হ্যাঁ, আপনাদের মধ্যে পার্থক্য আছে, স্ট্যাটাসগত, কালচারগত, হ্যাঁ, কিছু পার্থক্য আছে, হ্যাঁ, যার জন্য এই সম্পর্কটা পরিণতি পাবে না। আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইছেন, হ্যাঁ, তাকে আপনি পাবেন না।
ইনি স্টার এনার্জিতে, হ্যাঁ, দ্য স্টার, দ্য চ্যারিয়ট। মানে ইনি হয়তো ভীষণ সাকসেসফুল, বা মানে যদি ইনি নাও হন, মানে মানে উনি এই এনার্জি, মানে এনার্জিগত দিক দিয়েও আপনাদের মানে ঠিক ম্যাচ করছে না। আমি যেটা দেখতে পাচ্ছি না, ইনি দেখুন, এটা এটা মানে ডাইরেক্ট মেসেজ এসছে, এখানে পার্থক্য আছে আপনাদের দুজনের মধ্যে। আপনি যাকে চাইছেন জীবনসঙ্গী হিসাবে, ডেফিনেটলি আপনাদের মধ্যে পার্থক্য আছে, কিছু না কিছু তো পার্থক্য আছেই। কারো কারো জন্য ইনি হয়তো মানে ইনার স্ট্যাটাসটা হয়তো আপনার থেকে একটু হাই। সেলিব্রিটি টাইপ, হ্যাঁ, ইনি হয়তো একটু ফেমাস টেমাস এরকম টাইপ, হ্যাঁ, এরকম মানে কিছু সমস্যা আছে এখানে। আর আপনাকেও আমি বলবো যে একটু লজিক দিয়ে ভাববেন, সবসময় সব কিছু ইমোশনালি চিন্তা করবেন না। আর আরেকটা কথা আমি এখানে বলবো, এই মানুষটি না নিজের সাকসেস, নিজের ক্যারিয়ার এগুলোকে বেশি ইম্পর্টেন্স দেন। সম্পর্ক, ভালোবাসা, আমাকে উপরে উঠতে হবে, আমাকে আরও আরও সফল হতে হবে, এই ধরনের চিন্তাভাবনা ওনার মধ্যে বেশি কাজ করে। সেই কারণেও এই সম্পর্কটা পরিণতি পাবে না। ডিফারেন্ট আছে আপনাদের কালচারগত, আপনাদের চিন্তার দিক দিয়ে, হ্যাঁ, ডিফারেন্ট আছে এই মানুষটির সাথে। তো সেই জন্যই এটা নো। আপনি যেমন আপনার কাছে যেমন সম্পর্কের একটা ইম্পর্টেন্স আছে, ইনার কাছে নেই। ইনার কাছে হয়তো ইনার ক্যারিয়ারটাই হয়তো মানে বেশি ইম্পর্টেন্ট। ওকে, পাইল নাম্বার 2। তো কিছু তো এখানে একটা সমস্যা আছে। তো আমি চেষ্টা করলাম যতটা পারলাম বলার, আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তবে আপনি যাকে জীবনসঙ্গী মানে করে পেতে চাইছেন, তার জন্য এটা নই, হ্যাঁ, হয়তো আপনি তাকে জীবনসঙ্গী হিসাবে পাবেন না। ওকে, ফাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 4, আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইছেন তাকে কি আপনি জীবনসঙ্গী হিসাবে পাবেন? পাইল নাম্বার 4। পাইল নাম্বার 4 আপনাদের জন্য কিন্তু নো। আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইছেন আপনাদের জন্য নো এলো। আমি আরেকটু ডিটেলস জানতে চাইবো কেন নো। পেজ অফ কাপস, the moon, lovers, পাইল নাম্বার 4 আপনাদের জন্য তো আমি বললামই নো। হ্যাঁ, আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইছেন হয়তো তাকে পাবেন না সেভাবে। কেন কি এখানে চিটিংয়ের এনার্জি আছে। এনার আপনার প্রতি মানে চিন্তা ভাবনা মানে কতটা ক্লিয়ার সে ব্যাপারে আমার সন্দেহ আছে, কারণ এটা চিটিংয়ের কার্ড। ইনি আপনাকে চিট করতে পারেন। আপনার তরফ থেকে আমি দেখতে পাচ্ছি ভালোবাসা, বা আপনি কিন্তু ওনাকে নিজের জীবনসঙ্গী হিসাবেই দেখেন, হ্যাঁ, নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন, কিন্তু ওনার তরফ থেকে মানে মানে আপনার প্রতি খুব একটা অনেস্টি আমি দেখতে পাচ্ছি না। তো সেই জন্য সম্পর্কটা হ্যাংড। তো সেই জন্য এটা শুভ পরিণতি পাবে না, এটা বিয়ে অবধি করাবে না। আপনি চান এনাকে বিয়ে করতে,
বাট ইনার কাছে না ক্লিয়ারিটির অভাব, অ্যাকচুয়ালি ইনি কী চান ইনি জানেন না। আর তাছাড়াও একটা চিটিংয়েরও এনার্জি দেখতে পাচ্ছি, ইনি আপনাকে ঠকাতে পারেন, ইনি আপনাকে চিট করতে পারেন। তো এটাও আমার জন্য নো। রিস্ক আছে, এই সম্পর্কে রিস্ক আছে। তো এগোনোর আগে একটু মানে চিন্তা ভাবনা করে এগোবেন। আমার কাছে এটা নোই এলো। ওকে, পাইল নাম্বার 4, মানে একটু ধোঁয়াশা টাইপের, আপনাকে হয়তো ইনি কোনো ধোঁয়াশার মধ্যে রেখেছেন। বাট আপনি তো এনার প্রতি বেস্ট অনেস্ট দেখতে পাচ্ছি, আপনি চান এনাকে বিয়ে করতে। তো আপনাদের জন্য নো এলো, পাইল নাম্বার 4। আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চাইছেন সেটা হয়তো নাও হতে পারে। হ্যাঁ, আপনি হয়তো তাকে জীবনসঙ্গী হিসাবে নাও পেতে পারেন। তো মন খারাপ করবেন না, যে আপনার ডেস্টিনিতে আছেন সে নিশ্চয়ই আপনার জীবনে আসবে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।